নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে বানাবো পুরনো দিনের হারিয়ে যাওয়া মুরগির মাংস রান্না করা, যেভাবে আগেকার দিনে ঠাকুমা এবং মারা রান্না করতো সেই পদ্ধতিতেই আজকে তোমাদের চিকেন রান্না করে দেখাবো। এখানে দেখো 1 কেজি মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিয়েছি প্রথমে সর্ষের তেল, দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এখানে আজকে কোনো রকম আমি রেড চিলি পাউডার বা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এইভাবে আজকে সুন্দর করে রান্না করে তোমাদের দেখাবো যে এইগুলো ছাড়াও কত সুন্দর করে আগেকার দিনে মা ঠাকুমারা এভাবে খুব সহজ সরলভাবে খুব টেস্টি চিকেন রান্না করতো। দেখো এখানে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, দিয়ে দিয়েছি 1 চামচ মতন এখানে লবণ আর 1 চামচ মতন হলুদ। এবার সমস্ত কিছু দেখো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব চিকেনের সাথে। মাখাটা কিন্তু বন্ধুরা খুবই স্পেশাল করে খুব ভালো করে মাখতে হবে। এই মাখাতেই কিন্তু মাংসর টেস্ট কিন্তু অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। আগেকার দিনে মা ঠাকুমারা এইভাবেই কিন্তু সমস্ত মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে মেখে নিত, যাতে সমস্ত মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে খুব সুন্দর করে মিশে যাবে। খুব ভালো করে হাত দিয়ে দেখো মেখে নিচ্ছি বন্ধুরা। আর বন্ধুরা একটা কথা মনে করাতে ভুলে যাচ্ছি, এখনো পর্যন্ত যারা আমার নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বেল বাটনটাকেও কিন্তু তোমরা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, আর একটা লাইক করে দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। অবশ্যই তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। দেখো খুব ভালো করে কিন্তু আমি দেখো মেখে নিচ্ছি। আর মাখাটা একটুখানি হাতে সময় নিয়ে করবে, যত ভালো করে মাখবে ততই কিন্তু আমাদের চিকেনটা রান্না হওয়ার পর খেতে কিন্তু ততই টেস্টি হবে। এবার দেখো এখানে পুরোপুরি মাখা হয়নি, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পুরোটা পেঁয়াজ দেইনি, এখানে অল্প আগে একটা পেঁয়াজ কুচি মতন অ্যাড করে দিয়েছি, আর পরে আবার পেঁয়াজ কুচি ব্যবহার করব। এই পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু বন্ধুরা খুব ভালো করে আবারও কিন্তু হাতে মেখে নিচ্ছি সুন্দর করে। এই মাখাটাই হচ্ছে সবচেয়ে স্পেশাল। এই মাখাটা যত ভালো হবে চিকেন কারিটাও কিন্তু আমাদের, বা চিকেন কষাও বলতে পারো, খুব সুন্দর হবে কিন্তু বন্ধুরা, খেতে দারুণ হবে। মা ঠাকুমাদের রান্না কিন্তু আগেকার দিনে দারুণ হতো। তারা কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করতো না, ঘরে থাকা সামান্য মশলা দিয়ে এত সুন্দর রান্না করতো। তাদের রান্নার সাথে কিন্তু আমরা কোনোদিনই পারবো না, এতই টেস্টি হতো তাদের রান্না। তা সেই পদ্ধতি মেনেই আজকে এইভাবে সহজ সরলভাবে এই চিকেন কারিটা বা চিকেন কষাটা তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো চিকেন আমরা খুব ভালো করে মেখে নিয়েছি, রেখে দিলাম সাইডে। এটাকে কোনো রকম এটাকে কোনো রেস্টে বা বেশিক্ষণ ধরে রাখার প্রয়োজন পড়বে না। এবার কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে এর কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা জিরে। তারপর দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি প্রথমে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, আর এখানে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ ভালো করে কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে কিন্তু একটু লাল করে কিন্তু পেঁয়াজটাকে কিন্তু ভেজে নেব। খুব একদম কিন্তু কড়া লাল করব না, যাতে হালকা একটা বাদামি রং ধরবে, একটু লাল হবে। দেখো ঠিক এইরকম করে ভেজে নিয়েছি পেঁয়াজটাকে আমরা। পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেছে বন্ধুরা। এবার যে চিকেনটাকে আমরা সুন্দর করে মেখে রেখেছিলাম, এবার এই চিকেনটা এখানে দিয়ে দিলাম। এবার এই চিকেনটাকে খুব সুন্দর করে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে। কষানোটাও কিন্তু খুব বন্ধুরা মেন, যত ভালো কষানো হয় মাংসর স্বাদ কিন্তু ততগুণই কিন্তু বেড়ে যায়। দেখো খুব ভালো করে সমস্ত মশলার সাথে চিকেনটাকে কিন্তু খুব সুন্দর করে এবার আমরা কষিয়ে নেব বন্ধুরা। দেখো এখানে খুব ভালো করে নেড়ে চেড়ে কষতে থাকবো। তবে কিন্তু এই চিকেনটা কষানোর সময়
কোনো রকম কিন্তু ঢাকা চাপা দেব না। ঢাকা চাপা দিলে কিন্তু অনেকটা জল উঠে যাবে আর চিকেনটা ভালো করে কিন্তু কষানো হবে না। তাই ঢাকা চাপা না দিয়ে কিন্তু বারে বার নেড়ে চেড়ে সুন্দর করে চিকেনটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। একটু বাদে বাদেই আমাদের নাড়াচাড়া করতে হবে, কোনো রকম এখানে কিন্তু ঢাকা দেব না। ঢাকা দিলে অনেকটা জল বেরিয়ে আসবে পেঁয়াজের থেকে, তারপর চিকেনটা কিন্তু একদম ভালো করে কষানো যাবে না। আর যে মশলাগুলো দিয়েছি আদা রসুন, সেগুলোও কিন্তু ভালো করে মশলাটা কিন্তু কষানো হবে না, আর কিন্তু খেতে ভালো লাগবে না, একটা আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। তাই চিকেনটাকে একদমই এখন ঢাকবো না, ঢাকা ছাড়াই খুব ভালো করে কষিয়ে নেব। দেখো দিয়ে দিয়েছিলাম দুটো টমেটো কুচি। টমেটো কুচিটা কিন্তু এরকম কষানোর সময়ই দেবে, আগে দেব না, আগে দিলে ভালো হবে না, কষানোর সময় দিলেই কিন্তু এর খুব টেস্টি হবে। এবার টমেটো কুচিও দিয়েও কিন্তু বন্ধুরা খুব সুন্দর করে আমাদের চিকেনের সাথে কষিয়ে নেব, যাতে টমেটোটা খুব সুন্দর করে চিকেনের সাথে কষানোও হবে এবং গলেও যাবে। খুব ভালো করে দেখো আমাদের কষিয়ে নিচ্ছি চিকেনটাকে, আর কত সুন্দর সাইডের থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে, মানে আমাদের চিকেনটা কিন্তু বন্ধুরা পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। যখন দেখবে কষাতে কষাতে চিকেনটা সুন্দর একটা লাল লাল ভাব চলে এসেছে এবং নিচ থেকে দেখবে অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তখন বুঝতে হবে আমাদের চিকেনটা কিন্তু খুব সুন্দর কষানো কমপ্লিট হয়েছে আর দারুণ সুন্দর গন্ধ বেরোবে। এরপর এখানে দিয়ে দিলাম জল। জলটা একটু হালকা গরম ছিল, হালকা গরম জল ব্যবহার করলে কিন্তু চিকেনের মানে যে গ্রেভিটা হয় বা ঝোলটা হয় দারুণ টেস্টি হয়। তাই হালকা গরম জল এখানে কিন্তু বন্ধুরা ব্যবহার করেছি। এবার জলটাকে দিয়ে খুব সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এবার আমরা এটাকে খুব ভালো করে কিন্তু বন্ধুরা ফুটিয়ে নিতে হবে, যাতে চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। 50% তো সেদ্ধ হয়েই গেছে আমাদের কষানোর সময়, আর 50% আমরা এইভাবেই অল্প ঝোল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব হাই হিটে, যাতে দারুণ করে টকবক করে ফুটবে। এতে কি হবে, চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হবে এবং ঝোলটাও কিন্তু দারুণ টেস্টি হবে। আর এইদিকে দেখো কিছু একটু গোটা মশলা নিয়েছি, 2 টুকরো দারচিনি, 4টে এলাচ, 3টে লবঙ্গ। খুব ভালো করে এদিকে বেটে নেব মশলাটাকে। আর বাটা মশলা, বাড়ির বাটা মশলা দিলে কিন্তু আরও সুন্দর খেতে হয়, টেস্ট আরও অনেক গুণ বন্ধুরা বেড়ে যায়। দেখো বাটা আবার কিন্তু ঢাকা খুলে সুন্দর করে চিকেনটাকে নেড়ে নিয়েছি। দেখো খুব সুন্দর করে এবার আমরা বেটে নিয়েছি যে গরম মশলাটা, সেই গরম মশলা বাটাটা দিয়ে দিয়েছি। আর দেখো চিকেনের ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও অনেকটাই কমে যাবে। যদি এই চিকেন কারিটা তোমরা রুটি লুচির সাথে খাও তবে আরও এই ঝোলটাকে তোমরা শুকিয়ে নিতে পারো, আর যদি ভাতের সাথে খাও তাহলে এইটুকু ঝোল তো অবশ্যই দরকার পড়বে। এরপর ঢেকে রেখেছিলাম বন্ধুরা 5 মিনিটের জন্য, আর ঢাকা দিয়ে রেস্টে রাখলে তারপর কিন্তু চিকেনের কিন্তু একদম এর লুকটাই কিন্তু পাল্টে যায়, কত সুন্দর তারপরে একটা রং আসে। দেখো এইভাবে রেস্টে রেখে দেবে রান্নার পর, তারপরে দেখো একেবারে আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর কালার এসেছে দেখো বন্ধুরা। কোনো রকম কিন্তু এখানে আমরা রান্নায় আজকে রেড চিলি পাউডার বা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিইনি, সামান্য কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এত সুন্দর একটা চিকেন কারি রেডি হয়ে গেল। নিশ্চয়ই বন্ধুরা আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওতে বন্ধুরা একটা লাইক করো এবং এই ছোট্ট বন্ধুর ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং তোমাদের ফ্যামিলির মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সেই সমস্ত বন্ধুরাও এই ভিডিওগুলো দেখতে পায়। এবং তোমরা সব সময় কিন্তু বন্ধুরা আমার সাথে থেকো এবং আমার পাশে থেকো এবং এই ছোট্ট বন্ধুর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তোমাদের আশা করি ভালোবাসা নিয়েই কিন্তু আমি আগামী দিনগুলোতে বন্ধুরা এগিয়ে যেতে চাই। তোমরা সব সময় খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই এই চিকেন কারিটা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের আশায় রইলাম। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই খুব সুস্থ থেকো এবং ভালো থেকো। বাই।